হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার গ্রামের বাড়িতে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় 1000 মানুষের রান্নার আয়োজন করা হইতেছে। এখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্রামের সব মানুষ, আত্মীয় স্বজন সবার জন্য রান্না করা হইতেছে। পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। এগুলো সব তেহারি রান্না করা হইতেছে। আর আজকে প্রথমেই যেই মসজিদ মাদ্রাসাগুলোতে বিরিয়ানির প্যাকেটগুলো দেওয়া হবে মিলাদের জন্য, ওইগুলো আগে করতেছে। এগুলো কেন আগে আগে প্যাকেট করে নামাজে আগে পাঠিয়ে দিতে হবে মসজিদে, তার জন্য এগুলো সকাল সকালে রান্না করা হইতেছে। আর এরপরে প্রথম মসজিদগুলোতে 3 ডেক যাবে, আর বাকি 5 ডেক আমাদের এখানে থাকবে। কারণ গ্রামের মহিলারা তো মসজিদে যেতে পারবে না, ওনারা এখানে আসবে প্যান্ডেলে। মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে, আর আত্মীয় স্বজন যারা আছে তারা এখানেই থাকবে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তেহারি কি সুন্দর একটা স্মেল আসতেছে, পুরা গ্রাম মানে আশেপাশে সব গ্রামে ভরে গেছে। খুব সুন্দর একটা গ্রাম আসতেছে। আর আমাদের এখানে যে বাবুর্চিগুলো আছে, এখানে ঢাকার খুব নাম করা বাবুর্চি ওনারা। তো আমাদের ভাইয়ার যত প্রোগ্রাম আছে সব ওনারাই করে, তো ওনাদেরকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে গ্রামে। খুব সুন্দর রান্না হইতেছে, আর গ্রামও খুব, আর ওনাদের হাতের রান্না খুব ভালো। lagi suami dia di mana mana? Ya kata boy lu. Nah betul boy. Ki gor diabetes rogi সকালে ব্যবহার এদিকটা সকালে নাস্তার জন্য ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। কারণ বাসায় অনেক মেহমান, সবার জন্যই ভুনা খিচুড়ি বাবুর্চি দিয়ে হাতে রান্না করা হয়েছে। তো এখন এগুলো বাসায় নিয়ে যেতেছে, ঢাকা থেকে আরও মেহমান আসবে, ওনাদের জন্য রাখতেছে খিচুড়িগুলো পাতিলে বইরা। এদিকে মামা ভাইয়া ওনারা সবাই দেখতেছে, সবাই খাইতেছে, যে যার মতো দিতেছে, আসতেছে, খাইতেছে ভুনা খিচুড়ি। আর কিন্তু এই ভুনা খিচুড়িটা কিন্তু শীতের সময় খাইতে অনেক ভালো লাগে। আচ্ছা দিতেছি একটা প্লেট আনো না হইলে রান সেন্টার একটা প্লেট দেন, বাবু দেন একটা প্লেট আনেন। একটা যে মসজিদে যে বিরিয়ানিগুলো দিব, ওই বিরিয়ানিগুলো হয়ে গেছে। এগুলো এখন সবগুলো প্যাকেট করব। ভাইয়া সব কিছু দেখতেছে, উনি হচ্ছে হেড বাবুর্চি। তো ভাইয়া সব কিছু পর্যবেক্ষণ করতেছে, সব কিছু ঠিকঠাক হইতেছে কিনা, যে কোথাও কিছু যে কম না হয়। পাতিলগুলো যাবে সব মসজিদে। আর এখানে মাদ্রাসার ছেলেপেলেরা সব এখানে আসবে। যে ভাইয়া নলি নিয়ে বসে আছে, ভাইয়ার খুব নলি পছন্দ। একটু টেস্ট করে দেখতেছে সব কিছু, টেস্ট কীরকম হয়েছে। কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছে প্রত্যেকটা খাবারই। খিচুড়ি যেরকম মজা হয়েছে, তেহারি খুব ভালো মজা হয়েছে। এখন বিরিয়ানিগুলো বক্স করা হবে, আর বক্সগুলো বাবুর্চিদের হাতেই করতেছে। এখানে 1 কেজি চালে 1.5 কেজি মাংস দেওয়া হয়েছে। মাংস পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, যে সবাই সুন্দর মতো মাংস পায় এরকমভাবেই সব প্রত্যেকটা প্যাকেট করা হবে। বাবুর্চিরা নিজের হাতে করবে সব কিছু। তো পুরো ব্লগটি দেখে থাকুন। আর ব্লগটি কীরকম হয়েছে
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা। এদিকটা ভাইয়া সবার সাথে হিসাব করতেছে কোন কোন মসজিদে কত প্যাকেট দিবে। এখানে বড় ভাইয়েরা মামারা সবাই বসে আছে। এই যে আমার নানি, আমার বড় মামা, আমার বড় মামা নানির জন্য সবাই দোয়া করবেন। এদিকে একটা একটা পাতিল খালি হচ্ছে আর বক্স করতেই আছে। প্রায় 350-400 বক্স হবে। 400 বক্স হচ্ছে, এগুলো হচ্ছে গ্রামের মসজিদের জন্য শুধুমাত্র। আর মহিলারা তো আসবে এখানে, মহিলারা আসা খাবে, তারপরে মাদ্রাসাদি ছেলেপেলেরা সবাই আসবে এখানে। যেগুলো হচ্ছে বক্স করতেছে সব, একজন মানুষের পর্যাপ্ত খাবার দেওয়া হইতেছে। এখন সবাই এক এক মসজিদে যাবে, কে কোন মসজিদে যাবে ভাইয়া সবাই বলে দিতেছে। সবাইকে ভাগ করে দিবে কোন কোন মসজিদে কত পিস প্যাকেট নিয়ে যেতে হবে। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে সবাই আমরা এখন রওনা দিতেছি, প্রত্যেকটা মসজিদে ভাগ ভাগ করে যাব সবাই। আমরা প্রথমে যাচ্ছি আমার বাবার যেখানে কবর দেওয়া হয়েছে এই কবরস্থানের মসজিদে, যে ভাইয়াও নিজে যাইতেছে। আমরা সবাই একসাথে যাচ্ছি, ওই যে একদম সামনে থেকে সবাই শুরু করছি। এই মসজিদে অনেক লোক হয় বেশি কবরস্থানের সাথে। এটা হচ্ছে কবরস্থান মসজিদ, ওই পাশেই কবরস্থান। এখানে বাবাকে কবর দেওয়া হয়েছে। এই যে মসজিদে খাবার নিয়ে যেতেছি, তো সবাই আসতেছে ভাই চাচা মিলে। এগুলো এই মসজিদে দিব এখন, তো পুরো ব্লগটি দেখতে থাকবেন। এখন সব মসজিদে যাবে এখন, প্রত্যেকটা মসজিদে দিতে কি খবর? দোকানে পড়ালেখা করো নি? কালকে কি পরীক্ষা দিছ? এখন আমাদের মসজিদে আসছি, এখন মসজিদে সব খাবারগুলো বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকজনকে একটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা মসজিদে। যে বড় ভাইয়া, এখানে কাকার চাচতো ভাই, মেজু ভাই, ফুফাতো ভাই সবাই আছে আমাদের এখানে। এখন হুজুরকে বুঝিয়ে দেওয়া হইতেছে। এটা হচ্ছে ছোট মসজিদে যাইতেছে। ভাইয়ার প্রত্যেকটা মসজিদে সব কাকা সবাই মিলে প্রত্যেকটা মসজিদে বুঝায় দিতেছে। এটা হচ্ছে এখানে আমাদের বাড়ির পুরানো মসজিদ। মসজিদটা খুবই সুন্দর, আপনাদেরকে একদিন দেখাবো পুরো মসজিদটা। এখন আমাদের পুরানো মসজিদে দেওয়া হইতেছে। কেমন আছেন? বাকি কইছিনি? কইছি হ্যাঁ, তোর আবার দোষ। আসেন। আমরা এখন মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি, আর আমাদের সবার কবরস্থান মসজিদে দায়িত্ব পড়ছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মিলাদ শেষে সবাইকে সুন্দর মতো তবরক দেওয়া হয়েছে, সবাই অনেক খুশি আছে। এখন আমাদের বাড়িতে আসছি, বাড়িতে গ্রামের যারা মহিলারা আছে তাদের জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। ওনারা এখানে খাওয়া দাওয়া করতেছে, এখানে আত্মীয় স্বজন সবাই এখানে আসতেছে। এই যে কোরআনের পাখিগুলোও এসে পড়ছে, কোরআনের পাখিগুলো আগে মিলাদ হবে, তারপরে ওনারা খাবে। জানি রাগে ধরো
শান্তির মার না Alamin. Alamin. তোমার লাগবে তোমার লাগবে কয়ো তোমাদের যা যা লাগবে এখানে আওয়াজ দিবে একটু ভাইয়া নিজের হাতে সবাইকে খাওয়াইতেছে। আর এখানে বড় ভাইয়া মেজো ভাইয়া সবাই আছে। এটা আমার ভাতিজি, সবাইকে খাবার বাড়ি দিতেছে ভাইয়া। এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে নতুন করে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসার সাথে থাকবেন। আর ব্লগটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। বাবা খাবার দিচ্ছি তোমার তোমাকে দিবে বাবা মেহমান সবাইকে খাবারের পর এখন আমরা নিজেরা খেতে বসছি। আর আপনাদের ভাবি এখন আমাকে খাওয়া দিতেছে। বিকাল হয়ে গেছে, সবাইকে সুন্দর মতো মেহমানদারি করা হয়েছে।